অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের কিছু সদস্যই নির্বাচন বানচালের ষড়যন্ত্র করছে বলে অভিযোগ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিকেলে নয়াপল্টনে র্যালি পূর্ব সমাবেশে তিনি বলেন, বহুদলীয় গণতন্ত্র প্রবর্তনের মাধ্যমে জিয়াউর রহমান নতুন বাংলাদেশের সূচনা করেছিলেন। এ সময় কোনো ষড়যন্ত্রে বিভ্রান্ত না হয়ে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান দলের শীর্ষ নেতারা। তানজিদ ভুঁইয়ার প্রতিবেদন। নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ঐতিহাসিক ৭ নভেম্বর উপলক্ষে শোভাযাত্রা ও সংক্ষিপ্ত সমাবেশের আয়োজন করে জাতীয়তাবাদী দল বিএনপি, যেখানে উপস্থিত ছিলেন দলের মহাসচিব, স্থায়ী কমিটির সদস্য এবং কেন্দ্রীয় নেতারা। এ সময় ঢাকা মহানগর উত্তর এবং দক্ষিণ বিএনপির নেতারা বলেন, বিএনপি সবসময় জনগণের অধিকার আদায়ে সংগ্রাম করেছে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সবসময় বাংলাদেশের জনগণের পক্ষে কথা বলেছে, গণতন্ত্রের পক্ষে কথা বলেছে। ঐক্যবদ্ধভাবে সারা বাংলাদেশে ধানের শীষকে ভোট দিয়ে নির্বাচিত করব। বিএনপি পেছনের দরজা দিয়ে ক্ষমতায় যেতে চায় না উল্লেখ করে জুলাই সনদ আর গণভোট নিয়ে জাতিকে বিভ্রান্ত না করার আহ্বান জানান দলের শীর্ষ নেতারা। বিএনপির ষড়যন্ত্রের কোনো ইতিহাস নাই, পেছনের দরজা দিয়ে ক্ষমতায় যাওয়ার কোনো ইতিহাস নাই। বরং আপনারা বারবার চেষ্টা করেছেন 1947 সাল থেকে বাংলাদেশে আমরা বিএনপির নেতৃত্বে ইনশাআল্লাহ পুনরায় গণতন্ত্র ফিরিয়ে আনব। দলের মহাসচিব এতে বলেন, দেশপ্রেমিক সৈনিক জনতা ঐক্যবদ্ধ হয়ে আধিপত্যবাদের ষড়যন্ত্র থেকে রক্ষা করে জিয়াউর রহমানকে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দিয়েছিলেন। স্বাধীনতার ঘোষক, গণতন্ত্রের প্রবক্তা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তমকে সেদিন রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দিয়েছিল, গৃহবন্দী অবস্থা থেকে বাইরে নিয়ে। কিছু রাজনৈতিক দল জোট করে নির্বাচনের আগে গণভোটের চাপ সৃষ্টি করছে অভিযোগ করে মির্জা ফখরুল বলেন, ফেব্রুয়ারিতে নির্বাচনের দিনই গণভোট হতে হবে। গণভোট হলে নির্বাচনের দিনই হতে হবে এবং সেই নির্বাচন 2026 সালের ফেব্রুয়ারি মাসেই হতে হবে, অন্যথায় বাংলাদেশের মানুষ কিছু মেনে নেবে না। উপদেষ্টা পরিষদের প্রতি পক্ষপাতিত্বের অভিযোগ এনে কিছু দলও নির্বাচন বানচালের ষড়যন্ত্র করছে বলেও অভিযোগ করেন মির্জা ফখরুল। অন্তর্বর্তীকালীন সরকার যাকে আমরা সম্পূর্ণ সমর্থন দিয়েছি, তারা আজকে নিজেরাই আজকে একটা অবস্থা তৈরি করছে যাতে করে নির্বাচন ব্যাহত হয়। পরে দলের শোভাযাত্রাটি কাকরাইল, মালিবাগ, মৌচাক, বাংলা মোটর, সোনারগাঁও হয়ে কারণ বাজার গিয়ে শেষ হয়। তানজিদ ভুঁইয়া, মোহনা সংবাদ, ঢাকা।